বেতাল পঞ্চবিংশতি দশম পর্ব। লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পঞ্চদশ উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, ভারতবর্ষের উত্তর সীমায় হিমালয় নামে অতি প্রসিদ্ধ পর্বত আছে। তাহার প্রস্থদেশে পুষ্পপুর নামে পরম রমণীয় নগর ছিল। গন্ধর্বরাজ ইমুৎকেতু ওই নগরে রাজত্ব করিতেন। তিনি পুত্র কামনা করিয়া বহুকাল কল্পবৃক্ষের আরাধনা করিতেছিলেন। কল্পবৃক্ষ প্রসন্ন হইয়া বর প্রদান করিলেন। রাজা জিমুৎকেতুর এক পুত্র জন্মিল। তিনি পুত্রের নাম জিমুৎবাহন রাখিলেন। জিমুৎবাহন স্বভাবত সাতিশয় ধর্মশীল, দয়াবান, ন্যায়পরায়ণ ছিলেন এবং স্বল্প পরিশ্রমে স্বল্পকাল মধ্যে সর্বশাস্ত্রে পারদর্শী ও শাস্ত্রবিদ্যায় বিশারদ হইয়া উঠিলেন। কিয়ৎকাল পরে রাজা জিমুৎকেতু পুনরায় কল্পবৃক্ষের প্রসন্ন হইয়া ওই বর প্রার্থনা করিলেন, আমার প্রজারা সর্বপ্রকার সম্পত্তিতে পরিপূর্ণ হোক। কল্পবৃক্ষের বরদান দ্বারা তদীয় প্রজাবর্গ সর্বপ্রকার সম্পত্তিতে পরিপূর্ণ হইল এবং ঐশ্বর্যমদে মত্ত হইয়া রাজাকেও তৃণজ্ঞান করিতে লাগিল। ফলত অল্পকাল মধ্যে রাজা ও প্রজা বলিয়া কোনো অংশে কোনো বিশেষ রহিল না। তখন জিমুৎকেতুর জ্ঞাতিবর্গ গোপনে পরামর্শ করিল, ইহার পিতা পুত্রে অনন্যমনা ও অনন্যকর্মা হইয়া দিবানিশি কেবল ধর্মচিন্তায় কাল যাপন করিতেছে, রাজ্যের দিকে ক্ষণমাত্র দৃষ্টিপাত করে না। প্রজা সকল উচ্ছৃঙ্খল হইতে লাগিল। এতকাল ইহাদের উভয়কে রাজ্যচ্যুত করিয়া যাহাতে উপযুক্ত রূপে রাজ্য শাসন হয়, এইরূপ ব্যবস্থা করা উচিত। অনন্তর বহুতর সৈন্য সংগ্রহপূর্বক তাহারা পুরীর চতুর্দিকে নিরুদ্ধ করিল। এই ব্যাপার দেখিয়া যুবরাজ জিমুৎবাহন পিতার নিকট নিবেদন করিলেন, মহারাজ, জ্ঞাতিবর্গ এক বাক্য হইয়া আমাদিগকে রাজ্যচ্যুত করিবার অভিসন্ধিতে এই উদ্যোগ করিতেছে। আপনার আজ্ঞা পাইলে রণক্ষেত্রে প্রবিষ্ট হইয়া বিপক্ষের সৈন্যক্ষয় ও সমুচিত দণ্ডবিধান করি। জিমুৎকেতু কহিলেন, এই ক্ষণভঙ্গুর পঞ্চভৌতিক দেহ অতি অকিঞ্চিতকর। বিনশ্বর রাজ্যপদের নিমিত্ত বহু সংখ্যক জীবের প্রাণহিংসা করিয়া মহাপাপে লিপ্ত হওয়া উচিত নহে। ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির আত্মীয়গণের কুমন্ত্রণায় কুরুক্ষেত্র যুদ্ধে প্রবৃত্ত হইয়া পশ্চাৎ অনেক অনুতাপ করিয়াছিলেন। অতএব রাজপদ পরিত্যাগ করিয়া কোনো নিভৃত স্থানে গিয়া প্রশান্ত মনে দেবতার আরাধনা করা ভালো। এইরূপ সংকল্প করিয়া পিতা পুত্রে নগর হইতে বহির্গত হইলেন এবং মলয় পর্বতে গিয়া তদীয় আধিত্যকায় কুটির নির্মাণপূর্বক তপস্যা করিতে লাগিলেন। এক ঋষিকুমারের সহিত রাজকুমারের অতিশয় বন্ধুত্ব জন্মিল। একদিন দুই বন্ধুতে একত্র হইয়া ভ্রমণার্থে নির্গত হইলেন। অনতি দূরে কাত্যায়নীর মন্দির ছিল। শ্রবণমোহন বিনা শব্দ শ্রবণগোচর করিয়া তাহারা কৌতুকাবিষ্ট চিত্তে সত্বর গমনে তথায় উপস্থিত হইল। দেখিলেন এক পরম সুন্দরী কন্যা বিনানুগত স্তুতি গর্ভগীত দ্বারা ভগবতী কাত্যায়নীর উপাসনা করিতেছেন। উভয়ে এক তানমনা হইয়া শ্রবণ ও দর্শন করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে সেই কন্যা জিমুৎবাহনকে নয়নগোচর করিয়া মনে মনে তাহাকে পতিত্বে বরণ এবং স্বীয় সহচরী দ্বারা তাহার নাম, ধাম, ব্যবসা প্রভৃতির পরিচয়পূর্বক প্রস্থান করিল। অনন্তর তাহার সহচরী তদীয় নির্দেশক্রমে তাহার মাতার নিকট পূর্বাপর সমস্ত নিবেদন করিলেন। তিনি স্বীয় পতি রাজা মলয়কেতুর নিকটে কন্যার অভিপ্রায় ব্যক্ত করিলেন। মলয়কেতু আপন পুত্র মিত্রাবসুকে কহিলেন, তোমার ভগিনী বিবাহযোগ্যা হইয়াছে, আর নিশ্চিন্ত থাকা উচিত নহে। উপযুক্ত পাত্রের অন্বেষণ করা আবশ্যক। শুনিলাম গন্ধর্বাধিপতি রাজা জিমুৎকেতু রাজ্যাধিকার পরিহারপূর্বক নিজ পুত্র জিমুৎবাহনে মাত্র সমভিব্যাহারে মলয়াচলে অবস্থিত করিতেছেন। আমার অভিপ্রায় জিমুৎবাহনকে কন্যা দান করি। তুমি রাজা জিমুৎকেতুর নিকট গিয়া আমার এই অভিপ্রায় তাহার গোচর করো। মিত্রাবসু পিতার আদেশ অনুসারে জিমুৎকেতুর সমীপে উপস্থিত হইল। সবিশেষ সমস্ত বিজ্ঞাপন করিলেন। তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন এবং জিমুৎবাহনকে মিত্রাবসুর সমভিব্যাহারে মলয়কেতুর নিকট পাঠাইয়া দিলেন। মলয়কেতু শুভ লগ্নে স্বীয় কন্যা মলয়বতীর বিবাহ কার্য সম্পন্ন করিলেন। বর ও কন্যা পরম সুখে কালযাপন করিতে লাগিলেন। একদিন জিমুৎবাহন ও মিত্রাবসু উভয়ে মলয় মহীধরের পরিসরে পরিভ্রমণ বাসনায়
বাসস্থান হইতে বহির্গত হইলেন। ভূধরের উত্তরভাগে অবস্থিত হইয়া দূর হইতে এক শ্বেত বর্ণ বস্তুরাশি নয়নগোচন করিয়া জিমুদ্বাহন মিত্রা বসুকে জিজ্ঞাসা করিলেন, বয়স্য, গণ্ডশৈলের ন্যায় ধবলবর্ণ রাশিকৃত ওই বস্তু দৃষ্ট হইতেছে। মিত্রা বসু কহিলেন, মিত্র, পূর্বকালে গরুড়ের সহিত নাগগণের নিরন্তর ঘোরতর যুদ্ধ হইয়াছিল। কিয়ৎকাল পরে নাগেরা সম্পূর্ণরূপে পরাজিত হইয়া সন্ধি প্রার্থনা করিলেন। গরুড় কহিলেন, যদি তোমরা আমার দৈনন্দিন আহারের নিমিত্ত এক এক নাগ উপহার দিতে পারো, তাহলে আমি তোমাদের প্রার্থনায় সম্মত হই, নতুবা অবিলম্বে নাগকুল নিঃশেষ করিব। নিরুপায় নাগেরা তাতেই সম্মত হইল। তদবধি প্রতিদিন এক এক নাগ পাতাল হইতে আসিয়া ওই স্থানে উপস্থিত থাকে। গরুড় মধ্যাহ্নকালে আসিয়া ভক্ষণ করেন। এইরূপে ভক্ষিত নাগগণের অস্থি দ্বারা ওই পর্বতাকার ধবলরাশি প্রস্তুত হইয়াছে। শ্রবণমাত্র জিমুদ্বাহনের অন্তঃকরণ কারুণ্য রসে পরিপূর্ণ হইল। তখন তিনি মনে মনে বিবেচনা করিলেন, মধ্যাহ্নকাল আগত প্রায়, অবশ্যই এক নাগ গরুড়ের আহারার্থে পর্যায়ক্রমে উপস্থিত হইবেক। আমি আপন প্রাণ দিয়া তাহার প্রাণ রক্ষা করিব। অনন্তর কৌশলক্রমে শালককে বিদায় করিবার ক্রমে ক্রমে অস্থিরাশি নিকটবর্তী হইয়া জিমুদ্বাহন রোদন শব্দ গ্রহণ করিলেন এবং সত্তর গমনে রোদন স্থানে উপস্থিত হইয়া দেখিলেন এক বৃদ্ধা নাগী শিরে করাঘাতপূর্বক হাহাকার ও উচ্চৈঃস্বরে রোদন করিতেছে। দেখিয়া একান্ত শোকাগ্রস্ত হইয়া তিনি কাতর বচনে নাগীকে জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কী নিমিত্তে রোদন করিতেছ? সে গরুড় বৃত্তান্তের বর্ণনা করিতে লাগিল। অদ্য আমার পুত্র শঙ্খচূড়ের বার। ক্ষণকাল পরেই গরুড় আসিয়া আহারার্থে তাহার প্রাণ সংসারক করিবেক। আমার দ্বিতীয় পুত্র নাই, আমি সেই দুঃখে দুঃখিত হইয়া রোদন করিতেছি। জিমুদ্বাহন কহিলেন, মা, আর রোদন করিও না, আমি প্রাণ দিয়া তোমার পুত্রের প্রাণ রক্ষা করিব। নাগী কহিল, বৎস, তুমি কি কারণে পরের জন্যে প্রাণ ত্যাগ করিবে? আর পরের পুত্রের প্রাণ দিয়া আপন পুত্রের প্রাণ রক্ষা করিলে আমারও ঘোরতর অধর্ম ও যার পণ্যে অপযশ হইবেক। এইরূপ উভয়ের কথোপকথন হইতেছে। ইত্যবসরে শঙ্খচূড় তথায় উপস্থিত হইল এবং জিমুদ্বাহনে অভিসন্ধি শুনিয়া তাহার পরিচয় গ্রহণপূর্বক বিশেষজ্ঞ হইয়া কহিল, মহারাজ, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন। বিবেচনা করিয়া দেখুন, আমার মতো কত ব্যক্তি সংসারে জন্মিতেছেন ও মরিতেছেন, কিন্তু আপনকার ন্যায় ধর্মাত্মা দয়ালু সংসারে সর্বদা জন্মগ্রহণ করেন না। অতএব আমার পরিবর্তে আপনার প্রাণত্যাগ করা কোনো ক্রমে উচিত নহে। আপনি জীবিত থাকিলে লক্ষ লক্ষ লোকের মহোপকার হইবেক। আমি জীবিত থাকিয়া কোনো কালে কাহারও কোনো উপকার করিতে পারিব না। মাদৃশ ব্যক্তির জীবন মরণ দুই তুল্য। জিমুদ্বাহন কহিলেন, শুনো শঙ্খচূড়, প্রতিজ্ঞা করিয়াছি আপন প্রাণ দিয়া তোমার প্রাণ রক্ষা করিব। আমি ক্ষত্রিয়কুলে জন্মগ্রহণ করিয়াছি। ক্ষত্রিয়েরা প্রতিজ্ঞাভঙ্গ অপেক্ষা প্রাণ ত্যাগ অতি লঘু ও সহজ জ্ঞান করেন। বিশেষত প্রাণ স্নেহে প্রতিজ্ঞা প্রতিপালনে পরাণমুখ হইলে নরকগামী হইতে হয়। অতএব যখন স্বমুখে ব্যক্ত করিয়াছি, তখন অবশ্যই প্রাণ দিয়া তোমার প্রাণ রক্ষা করিব। তুমি স্বস্থানে প্রস্থান করো। এইরূপ বলিয়া তিনি শঙ্খচূড়কে বিদায় করিলেন এবং তদীয় প্রতিশীর্য হইয়া গরুড়ের আগমন প্রতীক্ষায় নির্দিষ্ট স্থানে উপবিষ্ট হইলেন। শঙ্খচূড় জিমুদ্বাহনের নির্বন্ধ লঙ্ঘনে অসমর্থ হইয়া বিষণ্ণ মনে বিরস বদনে মলয়াচলবাসিনী কাত্যায়নীর সম্মুখে উপস্থিত হইল এবং একাগ্রচিত্ত হইয়া জীবনদাতা জিমুদ্বাহনের জীবন রক্ষণের উপায় প্রার্থনা করিতে লাগিল। কল্পিত সময় উপস্থিত হইলে গরুড় আসিয়া চঞ্চুপট দ্বারা জিমুদ্বাহন গ্রহণপূর্বক নভমণ্ডলে উড্ডীয়ন হইল। মণ্ডলাকারে ভ্রমণ করিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে জিমুদ্বাহনের দক্ষিণাবাহুস্থিত নামাঙ্কিত মণিময় কেউর শোণিতলিপ্ত হইয়া মলয়বতীর সম্মুখে পতিত হইল। মলয়বতী নামাক্ষর পরিচয় দ্বারা প্রিয়তমেয় প্রাণাত্ময় স্থিত করিয়া শিরে করাঘাতপূর্বক ভূতলে পতিত হইয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। তাহার পিতা মাতা ভ্রাতা কেউর দর্শনে সাতিশয় বিষণ্ণ হইয়া হাহাকার করিতে লাগিলেন। রাজা মলয়কেতু চতুর্দিকে বহু সংখ্যক লোক প্রেরিত করিয়া পরিশেষে স্বয়ং পুত্র সহিত জিমুদ্বাহনের অন্বেষণে নির্গত হইলেন। শঙ্খচূড় কাত্যায়নীর আলয় হইতে রাজ পরিবারের কোলাহল শ্রবণ করিয়া সবিশেষ অনুসন্ধান করিয়া জিমুদ্বাহনের অমঙ্গল বৃত্তান্ত অবগত হইয়া
অশ্রুপূর্ণ নয়নে পূর্বস্থানে উপস্থিত হইল এবং গরুড়কে সম্বোধন করিয়া উচ্চৈশ্বরে কহিতে লাগিল, ওহে বিহঙ্গরাজ, তুমি শঙ্খচূড় ভ্রমে রাজা জিমুদবাহনকে লইয়া গিয়াছ। উনি তোমার ভক্ষ নহে, আমার নাম শঙ্খচূড়, অদ্য আমার বার। তুমি তাহাকে পরিত্যাগ করিয়া আমায় ভক্ষণ করো, নতুবা তোমায় সাতিশয় অধর্মগ্রস্ত হইতে হইবেক। গরুড় শুনিয়া সাতিশয় শঙ্কিত হইলেন এবং মৃতকল্প জিমুদবাহনকে জিজ্ঞাসা করিলেন, অহে মহাপুরুষ, তুমি কে? কি নিমিত্ত প্রাণদানে উদ্যত হইয়াছিলে? জিমুদবাহন আত্মপরিচয় প্রদানপূর্বক কহিলেন, অদ্য বা অশব্দান্তে অবশ্যই মৃত্যু ঘটিবে। যে ব্যক্তি ক্ষণবিধ্বংসী তুচ্ছ শরীরের বিনিয়োগ দ্বারা পরোপকার করিয়া দিগন্ত ব্যাপিনী ও অনন্তকাল স্থায়িনী কীর্তি উপার্জন করে, তাহারই এই সংসারে জন্মগ্রহণ সার্থক। নতুবা স্তোদপরায়ণ কাক, কুক্কুর, শৃগাল প্রভৃতি হইতে বিশেষ কি? এই বিবেচনায় আমি প্রাণ ব্যয় দ্বারা শঙ্খচূড়ের প্রাণ রক্ষা করিতে আসিয়াছি। গরুড় শুনিয়া যার পর নাই সন্তুষ্ট হইলেন এবং জিমুদবাহনকে শত শত সাধুবাদপূর্বক কহিলেন, জগতে জীব মাত্রেই স্ব প্রাণ রক্ষায় যত্নবান, কিন্তু আপন প্রাণ দিয়া পরের প্রাণ রক্ষা করে এইরূপ ব্যক্তি অতিশয় বিরল। যাহাই হোক, আমি তোমার দয়া ও সাহস দর্শনে সাতিশয় সন্তুষ্ট হইয়াছি, বর প্রার্থনা করো। জিমুদবাহন কহিলেন, মহাশয় খগেশ্বর, যদি প্রসন্ন হইয়া থাকো এই বর দাও, তুমি অতঃপর আর নাগ হিংসা করিবে না এবং দীর্ঘকাল ভক্ষণ করিয়া যে অসংখ্য নাগের প্রাণ সংহার করিয়াছ, তাহাদেরও জীবন দান করো। গরুড় তথাস্তু বলিয়া তৎক্ষণাৎ পাতাল হইতে অমৃত আহরণপূর্বক অস্থিস্তূপের উপর সেচন করিলেন, মৃত নাগগণের জীবনদান করিলেন এবং জিমুদবাহনকে কহিলেন, রাজকুমার, আমার প্রসাদে তোমার অপহৃত রাজ্যের পুনরুদ্ধার হইবেক। এইরূপ বর প্রদান করিয়া গরুড় অন্তর্হিত হইল। শঙ্খচূড়ও জিমুদবাহনের বহুবিধ স্তুতি করিয়া বিদায় লইয়া স্বস্থানে প্রস্থান করিল। জিমুদবাহন এইরূপ বর লাভে চরিতার্থ হইয়া পিতৃসমীপে উপস্থিত হইলেন এবং লোক দ্বারা শ্বশুরালয়ে স্বীয় মঙ্গল সংবাদ পাঠাইয়া দিলেন। তাহাদের রাজ্যপহারক জ্ঞাতিবর্গ বরদান বৃত্তান্ত অবগত হইয়া রাজা জিমুদকেতুর শরণাগত হইল এবং স্তুতি ও মিনতি দ্বারা প্রসন্ন করিয়া তাহাকে রাজপদে পুনঃস্থাপিত করিল। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, জিমুদবাহন ও শঙ্খচূড় এই উভয়ের মধ্যে কোন ব্যক্তির অধিক ভদ্রতা প্রকাশ হইল? বিক্রমাদিত্য কহিল, শঙ্খচূড়ের। বেতাল কহিল, কি প্রকারে? রাজা কহিলেন, শঙ্খচূড় জিমুদবাহনের প্রাণদান বিষয়ে প্রথমত কোনো মতে সম্মত হয় নাই। পরিশেষে সম্মত হইয়াও কাত্যায়নের নিকটে গিয়া উপকারকের মঙ্গল প্রার্থনা করিতে লাগিল এবং পুনরায় আসিয়া প্রাণদানে উদ্যত হইয়া জিমুদবাহনের প্রাণ রক্ষা করিল। বেতাল কহিল, যে ব্যক্তি পরার্থে প্রাণদান করিয়া তাহার ভদ্রতা অধিক বলিয়া গণ্য হইল না কেন? রাজা কহিলেন, জিমুদবাহন ক্ষত্রিয় জাতি, ক্ষত্রিয়রা প্রাণত্যাগ অতি অকিঞ্চিৎকর জ্ঞান করে, অতএব এই জীবনদান জিমুদবাহনের পক্ষে তাদৃশ দুষ্কর নহে। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। বেতাল পঞ্চবিংশতির 10ম অধ্যায়ের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।